বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আর আমার রেনলিলি গাছে অনেকগুলো ফুল ফুটেছে আবারও। আর এই যে আমার লেবু গাছ, তো লেবু গাছে অনেক সুন্দর কচি পাতা ছেড়েছে, কিন্তু লেবু গাছে লেবুর ফুল আসছে না। অনেক দিন হয়ে গেল আমার লেবু গাছে কোনো ফুল আসে না। তো আজকের ভিডিওটা আমি যথারীতি সকাল থেকে শুরু করেছি। আর আজকের ভিডিওটা আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো তো এখন আমি নাস্তা তৈরি করে নিচ্ছি। আর আজকের ভিডিওটা আমি যথারীতি সকাল থেকে শুরু করেছি। তো এখন আমি সকালে নাস্তায় পরোটা তৈরি করে নিয়েছি। আর এখানে এই যে রসমালাই আছে, আর সেই সাথে গরুর মাংস দিয়ে লাউ রান্না করেছিলাম গতকালকে রাতে, তো সেটা আছে, তো সেটাও গরম করে নিয়েছি। তো এইগুলো হচ্ছে আজকে আমাদের সকালে নাস্তা। আর লাউ দিয়ে গরুর মাংস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে, তো এটা আমাদের প্রায় প্রায় করা হয়। তো আমাদের বাগানের লাউ আবারও এনেছিলেন আমার হাজব্যান্ড, তো সেটাই আমি রান্না করেছিলাম গতকালকে রাত্রে। তো রাতের বেলা রান্না করেছিলাম যাতে করে এটা থাকলে সকালবেলা নাস্তাটা আর কি হয়ে যায়। তো সকালে নাস্তার জন্য তাহলে আর বেশি ঝামেলা করতে হবে না, শুধু পরোটা করলেই হয়ে যাবে। তো নাস্তা করার পরে এখানে যে আমার কিচেন সিঙ্কের পাশে আমি এখানে একটা স্পাইডার প্লান্টের গাছ রেখেছি। তো এই স্পাইডার প্লান্টের এই গাছটা আমার ব্যালকনিতে ছিল। তো এটা দেখলাম যে অনেক সুন্দর গ্রো করেছে আর অনেক তরতাজা হয়েছে, তো ভাবলাম যে এখানে এনে রাখি, দেখতে ভালো লাগবে। আর এই গাছের মধ্যে একটা মরিচের চারা উঠেছে, তো মরিচের চারাটাও দেখতে অনেক মানে ভালো লাগছে। আর আসলে মরিচের বীজ আমি ফেলেছিলাম, তো সব জায়গার ভিতরে একটা মানে এরকম চারা উঠেছে মরিচের। তো এখানে যে দেখুন ছোট্ট একটা মরিচের চারা উঠেছে, আর এটার মধ্যে ফুলও চলে এসেছে। তো দেখি এটার মধ্যে মরিচ আসে কিনা। আর এই তো এখন আমি ওয়াশিং মেশিনে কিছু কাপড় ধুতে দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকদিন আমি সকালে নাস্তা করার পরে আমি ওয়াশিং মেশিনে কাপড় ধুতে দিয়ে দিই। আর যেহেতু এখন বৃষ্টির সিজন, তো বেশি কাপড় ধোবো না, অল্প করে কিছু কাপড় ধোবো। তো এমনিতে যেহেতু অনেকটা শুকিয়ে দেয়, অর্ধেকের বেশি শুকিয়ে দেয়, এই কারণে তেমন সমস্যা হয় না। ব্যালকনিতে আমি দিয়ে দেবো, তো ব্যালকনিতে দিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর আজকেও আমি ফ্রায়েড রাইস আর চিকেন কারি করব। তো এর আগে তো আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম রেসিপিগুলো, তো আজকে আর রেসিপি শেয়ার করব না, যেহেতু আমার বাচ্চারা অনেক পছন্দ করেছিল, তো এই কারণে আজকেও আমি এই রান্নাটাই করব। তো আজকে জাস্ট মাঝে মাঝে থেকে একটু একটু করে আর কি রেকর্ড করেছি, তেমন ডিটেলসে কোনো কিছু রেকর্ড করিনি। তো এই খাবারটা আসলে অনেক মজা হয়, আর আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে, তো এই কারণে বাচ্চাদের জন্য আবারও রান্না করা। আর এই তো এখানে আমি চিকেন কারি করে নিচ্ছি। তো চিকেন কারি করার জন্য ফার্স্টে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিক থেকে এই যে আমার ফ্রায়েড রাইসটাও রান্না করা হয়ে গেছে। তো ফ্রায়েড রাইসটা রান্না করাটাও আমি আজকে আর শেয়ার করিনি। তো রাইসটা রান্না হয়ে গেছে, তো এখন একটু দেখিয়ে দিচ্ছি। এই তো আমার মজাদার ফ্রায়েড রাইস হয়ে গেছে। আর গত দিন যে যে পরিমাণে রান্না করেছিলাম, আজকে তার থেকেও আর একটু বেশি পরিমাণে রান্না করেছি। গতদিন রান্না করেছিলাম আমি 3 পট চালের, আর আজকে আমি 4 পট চাল মানে 1 কেজি চালের ফ্রায়েড রাইস করেছি, যাতে করে আমার বাচ্চাদের আমার হাজব্যান্ডের 2 বেলা আর কি ভালোভাবে হয়ে যায়। তো এই কারণে আমি আজকে একটু বেশি করে করেছি। আর এই তো এখানে গাজর কুচি করা হয়েছে। তো গাজরগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি, তো সেটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। আর এই তো এখানে আমার চিকেন কারিটাও প্রায় রান্না হয়ে এসেছে। আর এই চিকেন কারিটা তো আমার নিজস্ব রেসিপি, তো আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম। তো আমার প্রিয় প্রিয় আপুরা কমেন্ট করেছিল যে চিকেন কারি রেসিপিটা খেতে মানে দেখতে অনেক ভালো হয়েছে, মানে আপুদের অনেক ভালো লেগেছে রেসিপিটা। আর এটা কিন্তু আমার নিজস্ব রেসিপি, এটা আমি মানে আইডিয়া করে এভাবে রান্না করেছি। তো খেতে দারুণ হয় আসলে এভাবে করলে। আর এই খাবারটা এই চিকেন কারি এটা ফ্রায়েড রাইস কিংবা পোলাওয়ের সাথে খেতে বেশ ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখন এই যে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব। আর এভাবেই আমার গ্রেভিটা ঘন হয়ে আসবে। তো গ্রেভিটা ঘন হয়ে আসবে আর চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি নামিয়ে নিব। আর এই তো আমার চিকেন কারিটা প্রায় হয়ে এসেছে, আর একটু ঝোল ঝোল করে আমি রাখবো, তাহলে খেতে ভালো লাগবে।
তো এই তো আমার চিকেন কারি রান্না হয়ে গেছে, আর সে সাথে আমার ফ্রায়েড রাইসটাও রান্না হয়ে গেছে। তো আমি আজকে টেবিলে আমি একদম সার্ভিং যে পাতিলগুলো আছে তো সেইগুলোর মধ্যে করে আমি সার্ভ করে নিয়ে তারপরে আমি টেবিলে নিয়ে এসেছি। আর যে ফ্রায়েড রাইসটা করেছিলাম তো ফ্রায়েড রাইসটাও আমি বড় যে আমার নন স্টিকি পাতিল তো এটা ধরেই টেবিলে নিয়ে চলে এসেছি, যাতে করে আর বারবার ঝামেলা করতে না হয়, এখান থেকে তুলে তুলেই সবাই মিলে খেতে পারে বাচ্চারা আর আমরা। তো এই তো এই হচ্ছে আমার ফ্রায়েড রাইস। তো আমার ফ্রায়েড রাইসটা মোটামুটি বেশ ভালোই ঝরঝরা হয়, তো ঝরঝরা হয়েছে বেশ, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আসলে আমার কথার মাঝে যদি নয়েজ আসে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি তো বলেছিলাম যে আমাদের বিল্ডিংয়ের পাশে বিল্ডিংয়ে কাজ চলতেছে, তো ওইটার কারণে সারাটা দিন একদম প্রচণ্ড নয়েজ আসে। তো আজকেও আমি বিকালবেলা করে ভয়েস দিচ্ছি, যেহেতু বিকালবেলাটা একটু ফ্রি থাকি, সারাদিন তো কাজের মধ্যেই থাকতে হয়, তো এই কারণে বিকালবেলা একটু সময় বের করে ভয়েস দিচ্ছি। তো আজকে এই নয়েসের মধ্যেই ভয়েসটা দিয়ে ফেললাম, তো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর গত ভিডিওতে তো আমি ঠিকমতো ভয়েস দিতে পারিনি, কোরআন তেলাওয়াতের অর্থটা আর কি চালু করে তারপরে ভিডিও রেডি করেছিলাম। তো আসলে গত ভিডিওতে একদমই মানে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল, তো প্রচণ্ড শব্দ ছিল গতকালকে অনেক বেশি সাউন্ড ছিল, একদম রাত পর্যন্ত সারাদিন কন্টিনিউয়াস চলেছিল। আজকেও শব্দ আছে, কিন্তু গতকালকের তুলনায় একটু কম আছে। তো যাই হোক, এখানে যে আমি রসমালাই বের করে নিয়েছি, তো রসমালাই দিয়ে আর মুড়ি দিয়ে খেয়ে নিব। তো কুমিল্লার মুড়ি এটা অনেক মজা। তো আমি গত ভিডিওতে বলেছিলাম যে কুমিল্লার মুড়ি এনেছেন আমার হাজব্যান্ড, তো একটা আপু মনে করেছে যে কুমিল্লার মুরগির কথা আমি বলেছি। তো আপুটা বলছে যে কুমিল্লার মুরগি মানে খেতে মজা, সেটা জানতাম না। তো আসলে আমার বলার মধ্যেই হয়তোবা ভুল হয়েছে, হয়তোবা আপুটা বুঝতে পারেনি। তো আপুর আইডির নামটা আমার মনে নেই। তো কুমিল্লার মুড়ির কথা আমি বলেছিলাম, তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। কুমিল্লার মুড়ি অনেক মজা। তো এখানে যে আমি বাটিতে করে রসমালাইটা নিয়ে নিয়েছি, আর আমি এখন খেয়ে নিব। আর এখানে যে দেখুন কুমিল্লার মুড়ি, তো এই মুড়ির কথাই আমি বলেছিলাম। আর এই মুড়িগুলোই কিন্তু অনেক মোটা মোটা হয়। আর এই যে দেখুন আমি হাতে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো এই মুড়িগুলো অনেক বড় বড় আর মোটা হয়। তো খেতেও কিন্তু খুব মিষ্টি মিষ্টি লাগে, আর খেতে অনেক বেশি মজা। আর ঢাকার যে মুড়িগুলো লম্বা লম্বা হয় ওগুলো কিন্তু খেতে তেমন মজা না, কিন্তু এই মুড়িগুলো খেতে অনেক মজা। আর এগুলো হাতে ভাজা মুড়ি, তো অনেক বেশি ভালো লাগে খেতে। তো আমাদের আগে অনেক বেশি আনা হতো, কিন্তু ইদানিংকালে দেখা যায় যে অনেক দিন ধরে কুমিল্লা যাওয়া হয় না, যার কারণে আনাও হয় না। তো অনেক দিন পরেই এই মুড়ি পেয়েছি। আর এখন এই যে আমি রসমালাই দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিব। তো খেতে আসলে অনেক বেশি মজা লেগেছিল। তো এই তো আমি এখন রসমালাই দিয়ে মুড়িটা খেয়ে নিব, আর এটা অনেক বেশি মজার। তো এটা দিয়ে আমি এখন নাস্তা করে নিব। আর তারপরে এই যে রাতের বেলা আমি একটু হালকা পাতলা রান্না করে নিচ্ছি। দুপুরবেলা রান্না করেছিলাম, তারপরেও রাতের বেলা আবার একটু রান্না করে নিচ্ছি। তবে এই রান্নার ভিডিওটা এটা অন্য আরেক দিনের, তো অল্প একটু ভিডিও রেকর্ড করা ছিল, তো ভাবলাম যে এই ভিডিওর সাথে দিয়ে দিই। তো এখানে যে আমি লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি করে নিচ্ছি রাতের জন্য, আর সেই সাথে আমি ডাল রান্না করে নিয়েছি। আর দুপুরবেলা যা যা রান্না করেছিলাম, তো ওই দিন আর কি, যেদিনের এই ভিডিওটা, তো ওই দিন দুপুরে যা যা রান্না করেছিলাম সেগুলো আছে। আর আজকের ভিডিওতে আমি অনেক তাড়াতাড়ি কথা বলেছি, তার কারণ হলো যে যেহেতু চারিদিক থেকে অনেক নয়েজ আসতেছিল, তো এই কারণে ভাবলাম যে খুব তাড়াতাড়ি ভয়েসটা দিয়ে ফেলবো, দিয়ে তারপরে আর কি তারপরে ভিডিওটা শেষ করতে পারলে বাঁচি। তো এই তো দুপুরবেলা যা যা রান্না করেছিলাম সেগুলো আছে, আর সেই সাথে রাতের বেলা লাউয়ের খোসা ভাজি আর ডাল রান্না করে নিয়েছি। তো আজকের মতো এখান থেকে